হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে নানির আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে প্যারাডাইস, তার গ্লিমস নিয়ে। তার গ্লিমস কালকে রিলিজ হয়ে গেছিলো আমার হিন্দি চ্যানেলে, লাইভ রিয়াকশন আছে। এই গ্লিমসটার অবশ্যই গিয়ে চেক আউট করবেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো এখন বাংলা রিভিউ করবো, আমাদের এই প্যারাডাইসের গ্লিমসটা। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে অভিষেক বচ্চন, নোরা ফাতেহির স্টারার আপকামিং ফিল্ম, যেটার নাম হচ্ছে বি হ্যাপি, যেটা ডিরেক্ট করেছে হচ্ছে রেমো ডিসুজা, যে এর আগে এবিসিডি 2 এবং রেস 3 এর মতো সিনেমা বানিয়েছে। তো বেসিক্যালি একটা ট্রেলার এবং একটা গ্লিমস নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যদি নানির আপকামিং সিনেমা প্যারাডাইসের গ্লিমস নিয়ে কথা বলি, তো এই গ্লিমসটা কিন্তু হেভি ব্যাপক একটা গ্লিমস হয়েছে। গ্লিমসটা যেরকম ইন্টেন্স, যেরকম যেরকম রাগেড রাখা হয়েছে, সেটা কিন্তু দারুণ। নানির লুকস, তার ব্যাক সাইড দিয়ে তাকে যেভাবে লাগছে, সেখানে অনিরুদ্ধের বিজিএম সব কিছু এতটা পারফেক্টলি প্রেজেন্ট করেছে এখানে শ্রীকান্ত ওডেলা। তার ডিরেকশন, সিনেমাটোগ্রাফি সব কিছুই কিন্তু ব্যাপক। এবং এইখানে যে গল্পটা আমরা দেখতে পাচ্ছি, যে এখানে গল্পটা কিন্তু একটা বস্তির হতে চলেছে, ঠিক আছে। এবং আমরা সবসময় দেখি যে ফার্স্টেই একদম ইন্ট্রোডাকশনে একটা ডায়লগ আছে, যে আমাদের পায়রা এবং পাখির, এই যে টিয়া পাখি বা কি একটা পাখি আছে, তারা যখন হলো তাদের দিকে সবাই লক্ষ্য করলো, বাট এখানে যে একটা কাক আছে, ঠিক আছে, কাক, ঠিক আছে, তাদের দিকে কেউ লক্ষ্য করলো না। তো এইসব যে ডায়লগগুলো যেভাবে টিজারের মধ্যে রাখা হয়েছে, গ্লিমসের মধ্যে, সেগুলো কিন্তু দারুণ ইম্প্যাক্টফুল। এবং এর মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গল্প লেভেলে কিন্তু খুবই একটা বেসিক গল্প এটা হতে চলেছে, যে একটা কি বলবো, একটা খারাপ নোংরা জায়গা থেকে উঠে আসে একটা ছেলে, সে কিভাবে একটা সময়ের পর সে নিজের এলাকায় আনছে ওই পুরো রাজত্বটাকে, পুরো একটা নিজের লিডার হচ্ছে। সেই জার্নিটাই আমরা দেখতে পেতে চলেছি এই ফিল্মে, যে একটা লিডার হয়ে ওঠার গল্প, যে একটা খুবই নোংরা জায়গা থেকে, একদম লাস্টে গ্লিমসটায় ডায়লগও আছে, যে সে কোথা থেকে এসছে, এই যে আমাদের এখানে মেন যে প্রোটাগনিস্ট, এবং সে কিভাবে পুরো ওই জায়গাটাকে নিজের দখলে আনছে, কিভাবে রাজত্ব চালাচ্ছে, সেইটারই জার্নি আমরা দেখতে পাবো। তো বেসিক্যালি একটা রাইস আমরা দেখতে পাবো, একদম গ্রাউন্ড লেভেল থেকে কিভাবে একটা ক্যারেক্টার কিভাবে উঠছে, সেই জার্নিটাই আমরা দেখতে পেতে চলেছি। বাট এখানে অনিরুদ্ধের মিউজিক, যেভাবে ওই কাকগুলোকে নিয়ে যেরকম তাদের এক্সাম্পলের মাধ্যম দিয়ে এখানে জিনিসটাকে দেখিয়েছে, সেটা কিন্তু দারুণ। সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং, খুব ইউনিক একটা জিনিস আমি দেখতে পেলাম। এবং তারপর নানির পারফরমেন্স, তাকে ব্যাক সাইডে যেভাবে লাগছে, তার বড় বড় চুল, নিচে লেখা আছে হিরো, সে যেরকম একটা ক্যারেক্টার প্লে করছে, এবং তাকে আমরা দেখতে পাচ্ছি যে সে কিভাবে যখন এই বন্দুকটা তুলছে, ওখানে যে অনিরুদ্ধের বিজিএম এবং হাতে যে ট্যাটুটা, সেটা ডায়লগের সাথে যেভাবে কম্বাইন করেছে, সেটা দুর্দান্ত। একটা হেভি ব্যাপক একটা কনসেপ্ট আমরা দেখতে পেতে চলেছি। এবং এরকম ফিল্ম এর আগে আমরা দাসারাতে দেখেছিলাম, যে দাসারার যেরকম ব্যাকড্রপ, সেরকমই একটা ব্যাকড্রপ কিন্তু এখানে শ্রীকান্ত ওডেলা আবার একবার করতে চলেছে। এবং সে কিন্তু বুঝেছে যে নানি কোন লেভেলের পারফর্মার, সে কিন্তু দারুণভাবে পারফর্ম করতে পারে, সে দারুণভাবে পুল আপ করতে পারে জিনিসগুলো। তাই জন্য সে কিন্তু আবার একটা এরকম একটা ওয়ার্ল্ডে কিন্তু নানিকে সে আবার নিয়ে এসছে। এবারে কস্টিউম আলাদা, কি বলবো, মেকআপ আলাদা, সব কিছু আলাদা করে নানিকে প্রেজেন্ট করা হয়েছে। এবং নানির পারফরমেন্স আমার মনে হয় এখানে আবার একবার পাথ ব্রেকিং হতে চলেছে। ইয়েস, ব্যাপক একটা পারফরমেন্স এখানে দিতে চলেছে, সেটা আমরা গ্লিমস লেভেলে বুঝতে পারছি। এবং এখানে গ্লিমসটার ব্যাকবোন হচ্ছে অনিরুদ্ধের মিউজিক। ইয়েস, অনিরুদ্ধ যেভাবে মিউজিকটা দিয়েছে, একদম ফার্স্ট থেকে যেভাবে ইন্ট্রোডাকশন হচ্ছে, তারপরে যখন কাকগুলো উঠছে এবং ওই যখন বন্দুক তুলছে, সেখানে যে বিজিএমগুলো ইউজ করা হয়েছে, সেগুলো দুর্দান্ত লাগছে। এবং আমার মনে হয় এই ফিল্মটা কোথাও না কোথাও গিয়ে তেলেগু ইন্ডাস্ট্রিকে আবার একটা মোড় ঘুরিয়ে দেবে। এবং নানির পারফরমেন্স আবার একবার দাসারার পর মানুষ বুঝতে পারবে যে নানি কোন লেভেলের অ্যাক্টার, কতটা ক্যালিবার আছে তার অ্যাক্টিংয়ের মধ্যে। এবং ব্যাপক একটা গ্লিমস আমার লেগেছে, আমার হিন্দি চ্যানেলও লাইভ রিয়াকশন আছে, ঠিক আছে। আমার কিন্তু হেভি লেগেছে, আমার গ্লিমসটা যেভাবে প্রেজেন্ট করেছে, ওই যে ওয়ার্ল্ডটার মধ্যে যেরকম সিনেমাটোগ্রাফি, যেরকম টপ অ্যাঙ্গেল দিয়ে শট নিয়েছে, যেরকম ব্যাক সাইড দিয়ে নানিকে দেখাচ্ছে, কাকগুলোকে যেভাবে ওড়াচ্ছে, যেভাবে যদিও ভিএফএক্স এর সাথে, ঠিক আছে, কিন্তু যেভাবে জিনিসটাকে বোঝাচ্ছে, এক্সাম্পলটা সেট করছে, সেটা বেশ ব্যাপক। অনিরুদ্ধ টপ কাজ করেছে এখানে, আমার ব্যাপক লেগেছে। আমাদের এই গ্লিমসটা, আমাদের প্যারাডাইসের গ্লিমসটা, টিজার ট্রেলারের জন্য বেশ ওয়েট করে আছি। দেখা যাক এই ফিল্মটা টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই। যদিও পুরো আজ থেকে পুরো 1 বছর পর এই সিনেমাটি রিলিজ হবে, 26/3/2026-এ। আমি তো বেশ ওয়েট করে আছি, দেখা যাক এই ফিল্মটা কিরকম কি বেরোয়, কিরকম কি টিজার ট্রেলার লেভেল হাইপ হয়। আপনারা যারা প্যারাডাইসের গ্লিমস দেখেছেন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। যারা আপনি দেখেননি, দেখবেন ভাবছেন, তারা অবশ্যই গিয়ে চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি রিয়াকশন। পরের যেটা কথা বলবো, সেটা হচ্ছে অভিষেক বচ্চন, নোরা ফাতেহি স্টারার আপকামিং ফিল্ম, যেটা অ্যামাজন প্রাইমে রিলিজ হবে। ফিল্মটার নাম হচ্ছে বি হ্যাপি। এটা বেসিক্যালি ডান্সারের ওপর এই ফিল্মটা হতে চলেছে। ইয়েস, একটা বাচ্চা মেয়ে আছে যেখানে ডান্সার হতে চায়, বাট তার বাবা অভিষেক বচ্চন, সে সেটার বিরুদ্ধে। এবং এখানে একটা মেয়ে আছে যেখানে নোরা ফাতেহি, যেখানে ডান্স টিচার। তো সে ফাইনালি একদিন এই বাচ্চা মেয়েটাকে মুম্বাই নিয়ে যাচ্ছে, ডান্স শেখাচ্ছে। এবং ফাইনালি একটা সময় গিয়ে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড স্টেজে সে এই মেয়েটা নাচছে, এবং সে নিজের বিশাল নাম অর্জন করবে। এবং অভিষেক বচ্চন, যে কিনা চাইতো না যে তার মেয়ে ডান্সার হোক, বা সেটার বিরুদ্ধে ছিল, সে একটা টাইমের পর কিভাবে চেঞ্জ হবে। তো বেসিক্যালি খুবই জানা খুবই বেসিক একটা গল্প, বাট ওই ডান্সের ওপর যেরকম আমরা এবিসিডি ফিল্ম দেখেছি, এবিসিডি 2 দেখেছি, সেরকম টাইপের একটা ফিল্ম হতে চলেছে। কারণ এখানে যে ডিরেক্টর রেমো ডিসুজা, সে নিজেই অ্যাজ এ ডান্সার, তো একটা ডান্সিংয়ের
ব্যাপারে বা ডান্সের ব্যাকগ্রাউন্ডে ফিল্ম আমরা দেখতে পেতে চলেছি। বেশি কিছু বলবো না, ঠিক আছে, মানে সেই ড্রামা বা ডান্স এরকম সেম ফরম্যাট আমরা প্রচুরবার দেখেছি অনেক ফিল্মে। তো এতে নতুন কিছু নেই, বাট ফিল্মটা দেখার জন্য বেশ এক্সাইটেড। দেখা যাক মানে এখানে মানে ডান্সটাকে কীভাবে নতুন কোনোভাবে দেখায়, বা এই যে বাবা মেয়ের মধ্যে যে বন্ডিংটা ফাদার অ্যান্ড মানে ডটারের মধ্যে যেরকম মানে এখানে ট্রেলার লেভেলে দেখাচ্ছে যে মানে একটা হালকা ইমোশন আমরা ফিল করতে পারছি, সেটা দেখা যাক মানে ফিল্ম লেভেলে কতটা কাজ করে। তো এই ফিল্মটা আমার মানে আমি অতটা এক্সপেকটেশন নেই, বাট দেখবো, যেহেতু ডান্স আছে, ডান্স আমার পছন্দের, ঠিক আছে, তাই জন্য দেখবো। এবং দেখা যাক নোরা ফাতি এখানে কতটা হেভি কাজ করেছে নাকি, মানে অ্যাজ এন অ্যাক্ট্রেস, আমি ডান্সিংয়ের কথা বলবো না, অ্যাজ এন অ্যাক্ট্রেস সে কীভাবে কাজ করেছে সেটা দেখার মতো বিষয় হবে। তো বি হ্যাপি সিনেমার ট্রেলার কিন্তু আমার ঠিকঠাক একটা জানা জানা কনসেপ্ট, বাট ঠিকঠাক আমার লেগেছে, বাট বেশি আমার হেভি লেগেছে হচ্ছে আমাদের প্যারাডাইসের গ্লিমস। তো যারা এই দুটো কাজ অলরেডি দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনার কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন, এবং কোনটা আপনাদের বেশি বেটার লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা আছেন যারা এই দুটো এখনো দেখেননি অবশ্যই গিয়ে চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।